যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না ইরানকে। তাদের হারাতে এসে উল্টো নিজেরাই নাকানি চুবানি খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান ও তার বন্ধু রাষ্ট্রের একের পর এক মিসাইল ও রকেট হামলায় নাস্তানাবুদ হচ্ছে তারা। আর তাই একদিকে যুদ্ধ করতে করতে বারবার পিছিয়ে আসছে ইসরায়েল, অন্যদিকে সুর নরম করে রাশিয়া, চীন সহ অন্যান্য দেশগুলোকে ইরানকে যুদ্ধ বন্ধ করতে বলতে অনুরোধ জানাচ্ছেন ট্রাম্প। যদিও সেসবের তোয়াক্কা না করে কাউকে ছাড় না দেওয়ার মানসিকতায় যুদ্ধবিরতির প্রস্তাব বারবার নাকচ করে এসেছে ইরানের বাহিনী আইআরজিসি। এমনকি 6 মাসেরও বেশি সময় ধরে বড় যুদ্ধ চালানোরও হুঁশিয়ারি দিয়েছিল ইরানি যোদ্ধারা। তবে যুদ্ধবন্ধের বিষয়ে ইরানকে নানাভাবে অনুরোধ জানাচ্ছে রাশিয়া। এমনকি প্রথমে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও যুদ্ধবিরতি নিয়ে ফোনে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তবে তাতেও ইরানের মন না গড়লে পাকিস্তান সহ আরেক দফা আলোচনা হয়। তবে এবার সবাইকে অবাক করে দিয়ে যুদ্ধবন্ধে রাজি হয়েছে ইরান। যদিও এত সহজে ট্রাম্প নেতানিয়াহুকে ছেড়ে দেবে না ইরান, আর তাই নিজেদের অধিকার রক্ষায় 3টি শর্ত দিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। সেই শর্তগুলো মানলে তবে এই যুদ্ধ বন্ধ করবে ইরান, এমনটাই জানিয়েছেন তিনি। আর তার মধ্যে অন্যতম হলো ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পিত হামলায় ইরানের যত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ চায় ইরান। এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বৈধ ও ন্যায্য পারমাণবিক অধিকারের স্বীকৃতি দিতে হবে এবং সবশেষে ভবিষ্যতে যেন কোনো ধরনের হামলা ইরানে না করা হয় সেই বিষয়ে শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, বর্তমানে এই সংঘাতের মূল উস্কানিদাতা হলো জায়নিস্ট শাসক গোষ্ঠী ও যুক্তরাষ্ট্র। তাই যুদ্ধ থামাতে আসা রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনায় তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে এসব বিষয়ে তাদের অবস্থান অনড়। এখন প্রশ্ন হলো, এসব বিষয়ে ইরানের এমন শর্ত কি মেনে নেবে ট্রাম্প নেতানিয়াহু? উত্তরটা সময় বলে দেবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।